অর্থনৈতিক সংকটে ৩ মাসের মাথায় আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজধানীতে একই অনুষ্ঠানে বিএনপি নেতাদের অভিযোগ, জনগণের ওপর একের পর এক বোঝা চাপাচ্ছে সরকার। দুর্নীতির টাকার যোগান দিতেই বাড়ানো হচ্ছে বিদ্যুৎ এবং জ্বালানির দাম। বিদ্যুৎ, জ্বালানি ও রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ এবং খালেদা জিয়া সহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের অবস্থান কর্মসূচি। এ সময় বক্তারা অভিযোগ করেন, ঘুমিয়ে থাকার ভান করে লুটপাটের সুযোগ করে দিচ্ছে সরকার। বলেন, খালেদা জিয়ার মুক্তির আইনের অপব্যাখ্যা করে বাধা দেওয়া হচ্ছে তার উন্নত চিকিৎসায়। আইনমন্ত্রী এবং সরকার তার নির্বাহী আদেশ ফৌজের কার্যক্রম 401 অনুযায়ী ক্ষমতা ব্যবহার করে তাকে মুক্তির আদেশ দিয়েছেন, কিন্তু শর্তযুক্ত বিদেশ যেতে পারবেন না, বিদেশ চিকিৎসা করতে যেতে পারবেন না। হঠাৎ করে দেখবেন রেলের ভাড়া বাড়ানো হয়ে গেল, কারো কাছে কিছু জিজ্ঞেস করা লাগলো না। হঠাৎ করে দেখবেন তেলের দাম, পেট্রোলের দাম, অক্টেলের দাম বাড়ানো হলো। হঠাৎ করে দেখবেন গ্যাসের দাম বাড়ানো হলো। গণশুনানি হতো, আজকে সেই গণশুনানির ব্যবস্থাটাও বন্ধ করে দেওয়া হয়েছে। লুটপাট, পাচার, দুর্নীতির প্রভাবে ভঙ্গুর অর্থনীতিতে সরকার টিকে থাকতে পারবে না বলে মন্তব্য নাগরিক ঐক্যের সভাপতির। বিরোধী দল তো সরকার ফেলতে পারলো না, এই বোধহয় 5 বছরই টিকবে। আমি বলছি 5 বছর বাদ দেন না ভাই, 3 মাস বিদেশ থেকে প্রয়োজনীয় জিনিস আমদানি করার টাকা নেই সরকারের কাছে। ওই 3 মাসের পরে থাকবে কি নিয়ে? তিনি আরও অভিযোগ করেন, কয়েকটি বড় শিল্প গোষ্ঠী বিদেশে অর্থ পাচার করলেও তার তদন্ত হয় না। এই সামিট গ্রুপ এখন বাংলাদেশে নয়, সিঙ্গাপুরেও একজন বিশিষ্ট ধনী। কিভাবে হলো? সিঙ্গাপুরে 10,000 কোটি টাকা বিনিয়োগ করেছে এস আলম, লক্ষ কোটি টাকা পাচার করে তাদের নামে একটা ইনভেস্টিগেশন হয় না। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।